মায়েরা বিয়ে বাড়ি যাও তো সেজে গুজে যাও। বিয়ে বাড়ি যাওয়ার সময় অনেক তাড়া, ঘরে গিরিধারী গোপাল আছে, প্রণাম করে যাওয়ার কথা মনে থাকে কি? জানিয়ে যাওয়ার কথা মনে থাকে? ভুলে যায়। বিয়ে বাড়ি যাওয়ার যত তারা তার থেকে অনেক বেশি তারা থাকে বাড়ির যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় বা দুর্ঘটনা ঘটে হসপিটালে যাওয়া। তাই তো অনেক তারা। সেই সময় কি গিরিধারী গোপালকে প্রণাম করতে ভুলে যাও, জানিয়ে যেতে ভুলে যাও, তখন হলো না। তাহলে ব্যাপারটা তারার নয়, ব্যাপারটা হলো প্রয়োজনে। গোবিন্দ আমাদের প্রিয়জন নয়, গোবিন্দই আমাদের প্রয়োজন। বিপদের সময় হরি হরি, বিপদ ঘুরালে তোমায় নাহি চিনি। মাগো আমরা ভগবানকে ভালোবাসি না, সে আমাদের প্রিয়জন নয়, আমাদের মনের মানুষ নয়। তাকে সুখ দুঃখে আমরা মনে রাখি না, মনে রাখি কাকে? সংসারকে। তুমি যতই ব্যস্ত থাকো কখনো ভুলে যাও নিজের সন্তানকে সেবা দিতে। যতই বাড়িতে অতিথি এসে যায়, যতই বিয়ে বাড়ি হোক, অনুষ্ঠান বাড়ি হোক, যাই হোক না কেন, তুমি কি ভুলে যাও তোমার কোলে শিশুটাকে সেবা দিতে? টাইমে সেবা হয়ে যায়। শুধু কারোর যদি সময় মতো সেবা না হয় সেটা হলো আমার গোবিন্দ। তুমি যাকে সময়ের ফাঁকে, ব্যস্ততার ফাঁকে সময় দাও, সে যদি তার ফাঁকে তোমাকে সময় দেওয়া শুরু করে জীবন বেহাল করে দেবে। ও দাদা কীর্তন শুনতে যাবে, বলে তাই আজকে তো আর রবিবার নয়, রবিবার হলে ছুটির দিন, সেই দিন যেতাম কীর্তন শুনতে। কমিটির ছেলেগুলোকেও বলি আরে একটু ছুটির দিন দেখে কীর্তন টির্তন করাতে পারে না, হ্যাঁ সবাই আসতে পারতো। তা তুমি বলছো রবিবার ছুটির দিন হলে কীর্তন শুনতে যাব, তা তুমি বিপদে পড়ে যখন মন্দিরে এসে বলবে হে গোবিন্দ কৃপা করো, সে যদি বলে না আয় তো রবিবার নয় ছুটির দিন হয়, ছুটির তো নিয়ে আসবি কৃপা করবো, এটাই গৌর হরি হলো। হ্যাঁ গো তোমার চলবে তো? তুমি একটা সংসার নিয়ে ব্যস্ত, সে সারা জগৎ সংসার নিয়ে ব্যস্ত, তাই ব্যস্ততা কখনো তাকে দেখিও না। গৌর বলে কাঁদলেই কৃপা হবে, একবার চোখে জল এলেই কৃপা হবে। কোন দিন? গৌরাঙ্গ বলিতে হবে পুলকেশ্বরী। যখন তোমার জীবনে কোনো সমস্যা থাকবে না, তুমি ভগবানকে ডেকেছো, হয় শরীরে ব্যাধি মারণ ব্যাধি ভালো করে দাও, স্বামী সুস্থ করে দাও, সংসারে অশান্তি ভালো করে দাও, সন্তান অসুস্থ হয়েছে ভালো করে দাও। প্রতিবারে তুমি চাইতে গিয়েছো, কোনোদিন কি বলেছো হে গোবিন্দ সারা জীবন তো চেয়ে গেলাম, দিতে তো কিছু করলাম না। যতবার তোমার কাছে এসেছি শুধু চাইতে এসেছি, কিছু দিতে পারিনি তোমার, আজ এসেছি দিতে। কিন্তু কি দেব? আমার তো দেবার মতো কিছু। এ জগতে আমার বলে যে মোহতে আমি মেতে আছি, তার কিছুই তো আমার নয় প্রভু, সবই তো তোমার দেওয়া। তাই তোমাকে দেবার মতোই আমার কিছু নেই। কি আছে কিছু ভগবানকে দেওয়ার? যদি সত্যি তোমার দেওয়ার কিছু তাকে থেকে থাকে তাহলে এই চোখের জল, এছাড়া এই জগতে তাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। এই হে গোবিন্দ আমার তো তোমার কাছে দেওয়ার কিছু নেই, তাই তোমার কাছে আমি করজোড়ে বলি এতদিন শুধু চেয়েছি, নিয়েই গিয়েছি, তোমাকে দিতে কিছু পারিনি। যদি সত্যি আজ আমি তোমার কাছে এসেছি তোমায় ভালোবাসতে, এই মনটা তোমার চরণে নিবেদন তুমি করে নাও। আমার দেওয়ার ক্ষমতা নেই, আমার এই মন শুধু সংসারকে ভালোবাসে, এ মন তোমাকে ভালোবাসতে জানে না। যে ভক্ত একবার সারা জীবনে রোজ চাই, এই মন তুলসী, এই মনটা হচ্ছে মানব দেহের তুলসী পত্র, ভক্তি হচ্ছে চন্দন। যেমন চন্দন তুলসী ছাড়া গোবিন্দকে রাজভোগ দিলেও তিনি গ্রহণ করবেন না, তেমন তুমি যতই নিজের থেকে নাম সেবা দাও, নামটাও তো সেবা, উলুধ্বনি সেবা দাও, হরিধ্বনি সেবা দাও, যাই দাও না কেন, চন্দন তুলসী যদি মিশ্রিত করে না দাও, মন তুলসী আর ভক্তি চন্দন মিশ্রিত করে যাই দেবে তাই সেবা হবে। সেবাটা দেব কি? চোখের জল।
যদি একবার কোনো ভক্ত নিবেদন করতে পারে তাই গৌর হরি হরি বল হরি হরি, তার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। গোবিন্দের কৃপা তার প্রতি অবশ্যই হবে। কিন্তু এই কথাগুলো যে আমি বলে যাচ্ছি মা, এর আগেও তো অনেক কীর্তন শুনেছেন, হয়তো অন্য ভাবে, অন্য গানে, অন্য সুরে এরা এটাই বলে যায় সবাই। কিন্তু সত্যি কথা বলো, এখনো কি দিতে পেরেছো? 20 বছর থেকে কীর্তন শুনছো, এখনো দিতে পারোনি। তাই মহাজন বললেন, আরে কবে সারা জীবন চলে গেল, আজ দেব, কাল দেব, কাল দেব, কাল কাল করতে করতে জীবনের কাল বয়ে গেল, কিন্তু দিতে আমি পারিনি। তাই প্রভু আর কবে নিতাই করুণা করি করুণা করো প্রভু, করুণা করো আমায় করুণা করি আর কবে আমার করুণা করি করুণা করুণা করি সংসার বাসনা সংসারও বাসনা, বাসনা মানে কি? মনের ইচ্ছে, তাই তো? সংসার, গোবিন্দের কাছে তুমি যত নিবেদন রেখেছো সব কিন্তু সংসারের জন্য, তাই না? তা নিতাই চাঁদের করুণা হলে এটা পাল্টে যাবে, সংসারের জন্য আর চাইব না। চাইব কি? সারা জীবনে অনেক দিয়েছ, আর সংসারের জন্য নয়। এইবার প্রভু আঁচল পেতে ভিক্ষা চাইছি, দাও কি? তোমার কৃপা বাড়ি ভিক্ষা দাও, তোমার কৃপা ভিক্ষা দাও আমায়, আর কিছু চাই না। একবার যদি নিতাই চাঁদের করুণা হয়ে যায় আর সংসারের বাসনা মন থেকে দূরীভূত হয়ে যায়, তখন কি হবে? বিষয় ছাড়িয়া যাবে, শুদ্ধ হবে মন। 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 কবে হবে রব সেই মধুর বৃন্দাবন, আর কবে আমি বসে মধুর বৃন্দাবন, কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন, আর কবে আমি বসে মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে রহু মদা ছুটি, রূপ রঘুনাথ পদে রহু মদা ছুটি, কবে হাল বুঝিব সেই যুগল প্রীতি, আমি বুঝিব সেই যুগল প্রীতি, যুগল প্রীতি। সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে। গৌর বলে ভেসে যাব, সেদিন আমার কবে হবে, গৌর বলে ভেসে যাব, সেদিন আমার কবে হবে। গৌর বলে ভেসে যাব, সেদিন আমার কবে হবে, গৌর বলে ভেসে যাব, সেদিন আমার কবে হবে, গৌর বলে ভেসে যাব, সেদিন আমার কবে তাই গৌর হরি 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 গৌর বলে ভেসে যাব, সেদিন আমার কবে হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে আম হেরো বসেই মধুর বৃন্দাবন। হেরা মানে কি? হেরা মানে দেখা। আচ্ছা মাইরা, এইখানে যে আজকে কীর্তন হচ্ছে, এই যে তোমরা এত সুন্দর সেজে গুজে এসে কীর্তন শুনতে বসেছো, আমি এসেছি, তা যে ব্যক্তি এইখানে আসবে সে তো হেরবে, হেরা মানে দেখবে, কিন্তু বাড়িতে বসে সে কি জানতে পারবে, দেখতে পাবে এখানে কি হচ্ছে? এখানে আসতে হবে। তাহলে কবে আম হেরবো সেই মধুর বৃন্দাবন, হেরবো কি কথা?
এগো আগে বৃন্দাবন যাই তবে তো দেখবো, বৃন্দাবন না গিয়ে কি করে বৃন্দাবন দেখবো? তাহলে বৃন্দাবন আগে যাওয়া না দেখা? এগো যাওয়া আগে না দেখা আগে? যাওয়া আগে। বৃন্দাবন গেলে তো বৃন্দাবন দেখবো, তারপরে তো যুগল বিরতি দর্শন হবে। বলছে না আগে দেখা তারপর যাওয়া। বলে এটা কিরকম করে হয় বাবু? হরি বল হরি বল। ও মাইরা এই দেখেছো সব হাসছে, উল্টো দিকে চলে গেছে। ওইগুলো দেখে বলছে, বলে ওইগুলো দেখে তো না না, ওই দেখা এই দেখানো, ওই ক্যামেরার দেখানো। কোন দেখা? শোনো, বৃন্দাবনে গেলেই যদি যুগল প্রীতি দর্শন হতো, তাহলে যারা যারা বৃন্দাবনে গেছে সবার উদ্ধার হইল। হ্যাঁ, এখন বৃন্দাবনে মানুষ ঘুরতে যায়। কি করতে যায়? তোমরা কি করতে যাও? তীর্থ ভ্রমণ বা তীর্থ যাত্রা। ভক্তরা যায় কোথায়? যাচ্ছ? বৃন্দাবন ঘুরতে। আরে ঘুরতে কি? তীর্থ যাত্রা। তীর্থে যাচ্ছি, তীর্থ করতে। এখন সব ঘুরতে যায়, কেউ তীর্থ করতে যায় না। যাবো, দু চারটে ছবি তুলে বাড়ি চলে আসবো। বুঝলে? এই জন্য বললে যে বৃন্দাবনে গেলেই যুগল প্রীতি দর্শন করা যায়। আমার মহাপ্রভু বৃন্দাবনে লুকায়িত প্রেমে দান কলির জীবে তারে দাঁড়িয়ে এসে প্রচার করেছে। তাই শোনো, বৃন্দাবনে গিয়েও যদি মনের মধ্যে অহংকার থাকে, হিংসা থাকে, আমার গোপীনাথকে দর্শন করেও মনে প্রেম আসবে না। আর যদি মনে প্রেম এসে যায়, ঘরে তুলসী তলায় বসে করতালি দিলেই আমার যুগল প্রীতির অনুভব হয়। তাই বললেন আগে হেরা। বৃন্দাবন না গিয়েও বৃন্দাবনের আনন্দ লাভ করা যায় আমার মহাপ্রভু এনে দেওয়া নামে। কেন? তো এই জায়গাটা কি হয়ে পরিণত হয়েছে আজকে? বৃন্দাবন। তুমি কি বৃন্দাবন গেলে? আমার মহাপ্রভু কৃপা করে নাম এনে দিয়েছিল বলে কিনা আজকে আমার কমিটির বাবারা মায়েরা কষ্ট করে যেমন হরিবাসর করেছে, আর এই অধমাই এসে আপনাদের কাছে ভগবানের কথা বলছে। তা মহাপ্রভু যদি এনে না দিত এই প্রেম, আমাদেরকে বৃন্দাবন যেতে হতো। কিন্তু আমরা ঘরে বসে পাচ্ছি। তাই সবাই একবার আমার সঙ্গে বলেন, জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি। আমার মহাপ্রভু না এলে এই প্রেম, এই জয়ধ্বনি, এই ভাব আদান প্রদান কিচ্ছু হতো না। তোমরা যেভাবে জয়ধ্বনি দিচ্ছ, এটা হচ্ছে লো ভোল্টেজ। লো ভোল্টেজে দিলে হবে না, বুঝলে? কারণ চারিদিকে তো ঢাক ডাক চলছে। ও গৌর হরিও চুপ করে বসে বসে ভাবে কোন দিকটায় যাবো রে বাবা। এখন এমন জোরে জয়ধ্বনি দেবে যেন সব জায়গা ছেড়ে দিয়ে আমার মহাপ্রভু এইখানে নেমে আসতে পারে। সেইভাবে কি দিতে পারবে? তাহলে দাও, না হলে দেওয়ার দরকার নেই। দিতে পারবে? দেখবো একবার। জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদি কি, নবদ্বীপ ধামে কি। তোমাদের হলোটা কি? হাত তুলছো না কেন? হাত তুলে জয়ধ্বনি দিতে হয়, তাহলে তুমি যে জয়ধ্বনি দিচ্ছ দেখতে পাবে না তো। আমার গৌর এলো রে, গো গৌর হরি কোথায় এলো? কোন সোনার নদিয়া? ভক্ত যেখানে ভগবান সেইখানে। এত ভক্ত যদি এইখানে হয় তাহলে আমার ভগবান কই? আর ভগবান যদি এইখানে হয়, সোনার নদিয়া কোনটা? এই সোনা নদিয়া হলো ধনী হরি ধনী হৃদয় হরি বল হরি বল। সবে তো শোনা যায় আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো রে। হরি বল হরি বল হরি বল। এই সোনার নদিয়া ধনী হরি ধনী সব শোনা যায় আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো রে।
গৌরের সঙ্গে কে এসেছে গো? নিতাই গৌরের চিত্রপট আছে ঘরে? সেবা দাও। বাহ, হাতগুলো কেমন আছে? তোমাদের গুলো কেমন আছে? নদিয়া বানাও, তবে না নদিয়ার চাঁদ আসবে। নদিয়ায় কেউ এমন করে না, যা হয়। আমার গৌরহরি যাকে যাকে হাত দিয়েছে তোলো। গৌরহরির নাম হচ্ছে তো, তো যাকে যাকে আমার গৌরহরি হাত দিয়েছে তারা তোলো। যাকে দেয়নি সে আর তুলবে কি করে? কি গো, হাত দেয়নি ওইদিকে দূরে তোলো। যারা দাঁড়িয়ে আছো হাত, ভগবান দেয়নি, না দিলে তুলতে হবে না, দিলে তোলো। এই যে তোমরা মন্দিরে যাও, ভগবানকে বলো টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, চাও তো? তখন কি বলো? একটু একটু টাকা দাও, কম কম দেবে। তখন কি বলো? তো বেশি বেশি পেতে হলে বেশি বেশি হাত তুলতে হবে। কি গো, তোমাদের হাত কই? তোলো তোলো, আরো বড় বড় করে। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। আমাদের গৌরে না, আমাদের গৌরে না, আমাদের গৌরে না রে, সঙ্গে নিতাই এলো রে, হরে হরে বল। ডাকলে আমার গৌরহরি এসেছে না আসেনি গো? এসেছে, এসেছে। দেখতে যাবে? কারা কারা দেখতে যাবে? হাত তোলো দেখি। যারা হাত তুলবে না তাদেরকে দেখতে দেব না, কারণ লোক দেখে তো গাড়ি ভাড়া করতে হবে না। মারুতি করব না লরি করব দেখতে হবে। তা হাত তোলো দেখি কতজন হয়, দেখে সেরকম গাড়ি ভাড়া করতে হবে। তোমরা যাবে না তো? তোমরা গাড়িতে উঠবে না তো? উঠবে। এবার উলুধ্বনি দাও দেখি, উলুধ্বনি উলুধ্বনি। মুর্শিদাবাদ জেলা কাঁদি শহর। এই আমার কথা না, মুর্শিদাবাদ জেলার কাঁদি শহরের জমিদার হলেন গঙ্গা গোবিন্দ সিংহ। গঙ্গা গোবিন্দ সিংহরা দুই ভাই, গঙ্গা গোবিন্দ সিংহ এবং রাধা গোবিন্দ সিংহ। রাধা গোবিন্দ সিংহের সন্তানাদি না থাকায় গঙ্গা গোবিন্দ সিংহের একমাত্র পুত্র সন্তান প্রাণকৃষ্ণ সিংহ জমিদারি গ্রহণ করে। প্রাণকৃষ্ণ সিংহের আবার একটি পুত্র সন্তান পৃথিবীতে আসে, যার নাম হলো কৃষ্ণচন্দ্র সিংহ। এই কৃষ্ণচন্দ্র সিংহকে আদর করে লালা বলে ডাকা হতো। আদরে বড় হওয়া লালা বাবুর বয়স এখন 12 বছর। 12 বছরের লালা আজ প্রভাত কালে জমিদার বাড়ির বারান্দায় আপন মনে খেলা করছে। খেলা খেলতে খেলতে এই প্রভাত কালে জমিদারি বাড়ির দরজা থেকে একটা চিৎকার ভেসে এলো লালা বাবুর শ্রুতি মূলে। কে যেন চিৎকার করে বলে উঠল, বাবু বাবু। বাবু
আমায় কিছু ভিক্ষা বাবু গো। চিৎকারটা ভেসে আসা মাত্র লালাবাবু আর বিলম্ব না করে তাড়াতাড়ি করে দৌড়ে বেরিয়ে গেলেন জমিদারি বাড়ির দরজায়। দরজার সম্মুখে বেরিয়ে এসে লালাবাবু দেখলেন একজন রুগ্নকায় দেহ বিশিষ্ট ব্যক্তি গলায় তুলসীর মালা, ললাটে চন্দন, গায়ে নামাবলী দিয়ে করজোড়ে দাঁড়িয়ে আছে। সেই ব্যক্তিকে লালাবাবু জিজ্ঞেস করলেন, কে তুমি? আমাদের বাড়িতে তুমি কেন এসেছ? কি চাই তোমার? আমায় বলো। বাবু, আমি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, আমায় কিছু সাহায্য করুন বাবু। ও, তুমি আমাদের বাড়িতে সাহায্য চাইতে এসেছো? দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি সাহায্য দেব, তুমি চলে যেও না। প্রহরী, ও প্রহরী, বলুন ছোট বাবু। যাও, এই ব্রাহ্মণকে তুমি এখনই 1000 টাকা দান করে দাও। যে আজ্ঞে। আমার কথাটা সাধারণ না অসাধারণ? সাধারণ কথা। এইবার শোনো, যে সময় দাঁড়িয়ে আমি ঘটনাটা বলছি আজ থেকে প্রায় 250 বছর পূর্বের ঘটনা। আজ থেকে 50 বছর আগেকার যদি কথা বলা যায়, এখানে আমার থেকে বয়োজ্যেষ্ঠ দাদুরা বাবারা রয়েছেন, বুঝতে পারবেন। খুব বেশি হলে মাসে 100 টাকা উপার্জন হতো, তাই তো ঠাকুমা? 50 বছর আগেকার ঘটনা বলছি। আজ থেকে 250 বছর আগে একটা 12 বছরের ছেলে 1000 টাকা দান করলো। এবার বলো, সাধারণ না অসাধারণ? 1000 টাকা দান। যে সময় কথা বলছি ওই সময় দাঁড়িয়ে লালাবাবুর পারিবারিক আয় ছিল বছরে আনুমানিক 52,36,000 টাকা। 2026 সালে দাঁড়িয়ে আপনার আমার বাড়িতে নেই, 52 লক্ষ টাকা উপার্জন হয় বছরে। বছর 52 লক্ষ টাকা হবে না? বাবাদের হয়? হ্যাঁ, 2026 সালে ঘাড় নড়ছে। আজ থেকে 250 বছর পরে আনুমানিক 52,36,000 টাকা বছরে আয় হতো লালাবাবুর পরিবারে। সেই জায়গায় দাঁড়িয়ে 1000 টাকা দান করা তো কোনো ব্যাপার না। তো প্রহরীকে বলেছে দান করতে, প্রহরী কোনো কথা না বলে আনতে চলে গিয়েছেন, অর্থটা নিয়ে এসে তো দান করতে হবে। কিন্তু বর্তমান যিনি জমিদার, তার অনুমতি ছাড়া তো দান হবে। তিনি কে? লালাবাবুর পিতা প্রাণ কৃষ্ণ সেন। বাবু বল। ছোট বাবু একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছে, ওনাকে 1000 টাকা দিতে বললেন। ঠিক আছে, যা। কি বললি? কত টাকা? 1000 টাকা। 1000 টাকা? যে 2 টাকা রোজগার করতে পারে না তার এত দানের বাসনা কিসে? আর অতটুকু ছেলে বললো বলে তুই নাচতে নাচতে চলে এলি আমার কাছে চাইতে? হ্যাঁ, তোর জ্ঞান কাণ্ড নেই? কিন্তু ছোট বাবু তো কথা দিয়ে ফেলেছে, পারি না এদেরকে নিয়ে। যা যা যা, গিয়ে 1000 টাকা দান করে দে। কিন্তু শোন, এভাবে তো চলা যায় না। তাই শোন, লালাকে শুনিয়ে দিবি, যতদিন না সে রোজগার করতে পারবে তার যেন এত দেওয়ার বাসনা না জাগে। যে রোজগার করে না সে অর্থের মূল্য বুঝবে না। যা, গিয়ে দান করে দে। 1000 টাকা দান করা হলো ব্রাহ্মণ ঠাকুরকে। প্রহরী দান করে দিয়েছে। আনন্দিত মনে ব্রাহ্মণ ঠাকুর লালাবাবুকে কাছে টেনে মস্তকে হাত রেখে বললেন, ছোট বাবু, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, আমি তো ব্রাহ্মণ, আমি তোমায় প্রণাম করব না, তবে 2 হাত ভরে আশীর্বাদ করি, জীবনে যদি একদিনও পুণ্য সঞ্চয় করে থাকি তোমার যেন কৃষ্ণ ভক্তি হয়।
তোমার যেন কৃষ্ণ কৃপা হয়, কৃষ্ণ প্রেম হয়। আমাইরা ছেলেটার বয়স কত গো? 12 বছর। তা 12 বছরের এই রকম বয়সী ছেলে মেয়েরা আপনাদের আশেপাশে আপনারা দেখেছেন বা আপনাদের ঘরে হয়তো অনেকের আছে। তাদের বুদ্ধি আর লালাবাবুর বুদ্ধির একটু তফাৎটা দেখেন। সঙ্গে সঙ্গে লালাবাবু কি করেছে, ওই ব্রাহ্মণ ঠাকুরের হাতটা ধরে ফেলেছে। হাতটা ধরে ফেলে কি বলছে জানো? এই যে শোনো শোনো, তুমি যে আমায় বললে কৃষ্ণ ভক্তি হোক, কৃষ্ণ প্রেম হোক, কৃষ্ণ ভক্তি হলে আমার কি হবে? কৃষ্ণ ভক্তিটা কি? তুমি যে আশীর্বাদ যা করলে সেটাই তো আমি বুঝতে পারলাম। ভালো পড়াশোনা করলে মানুষ হওয়া যায়, বড় জমিদার হওয়া যায় মা বলে, কিন্তু তুমি যে আশীর্বাদ করলে কৃষ্ণ ভক্তি হোক, কৃষ্ণ ভক্তি হলে আমার কি হবে? কৃষ্ণ ভক্তি কি? আমাইরা ওই 12 বছরের ছেলে যে প্রশ্নটা করছে, কৃষ্ণ ভক্তি কি, কৃষ্ণ ভক্তি হলে কি হয়, 70 বছরের বৃদ্ধা ওই প্রশ্নটা করে না। আমাদের মনে এত কীর্তন শুনে এসেছে প্রশ্ন কোনদিন যে কৃষ্ণ ভক্তিটা কি, ভক্তি কি? সবাই বলছে ভক্তি করো ভক্তি করো, আরে ভক্তিটা কি? ওই 12 বছরের ছেলেটা যে কোনোদিন কীর্তন শোনেনি, যার গলায় তুলসীর মালা নেই, যার গুরু দীক্ষা হয়নি, সে প্রশ্নটা করেছে। আর আমাদের সব হয়ে গিয়েও ভস্যে দেওয়া হয়েছে। দীক্ষা হয়ে গেছে, হয়েছে তো সবার, সবার হয়েছে। গলায় তুলসীর মালা আছে নেই? এখানে 200 জন বসে থাকলে 150 জনের দীক্ষা হয়েছে, 50 জনের হয়নি। যে 150 জনের দীক্ষা হয়েছে তাদের মধ্যে আবার 50 জনের গলায় তুলসীর মালা আছে, বাকি 100 জন বাদ। হিসেবটা দেখো, তাহলে 50 জন উঠে এলো। আবার যে 50 জন তুলসীর মালা পড়েছে জিজ্ঞেস করে দেখো 25 জনের গুরু মন্ত্র মনেই নেই, তাই তো? হায় কি কোন ছোটবেলায় একটা মন্ত্র দিয়েছিল বাপ, সংসারে চাপে আজকে কি খেলুম কালকে মনে থাকে না। 20 বছর আগের একটা মন্ত্র মনে রাখবে। এই হয়েছে গরিব জীবের দশা। শোনো, যখন তুমি সন্তানকে ভালোবাসো বা তোমার থেকে ছোট কাউকে, সন্তান স্নেহ, সেটা হচ্ছে বাৎসল্য প্রেম। বড়দেরকে ভালোবাসা, গুরুজনদেরকে, এটা হলো শ্রদ্ধা। স্বামী স্ত্রীর ভালোবাসা কামনা, বিষয় আশয় সম্পদের প্রতি ভালোবাসা হচ্ছে লোভ। ওই ভালোবাসাই যখন পৌঁছে যাবে আমার গৌর গোবিন্দ চরণে, তাই হলো ভক্তি। তাই গৌর হরি হরি।